আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, তাৎপর্যপূর্ণ ক্লাস। আপনাদের সবার খুব জরুরি একটা ক্লাস। তো এটা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং নোট করবেন। জিন ধরে আনার কয়েকটা আমল আমি এই ভিডিওতে দিব, খুব সহজে ইনশাল্লাহ। তো 1 নম্বর আমল হচ্ছে, আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, অমুক লোকের, মানে যে রোগী আপনার সামনে বসা আছে বা দূরে আছে, বা আপনি মোবাইলের মাধ্যমে ভিডিও কলে চিকিৎসা করতেছেন, তার নাম, তার পিতার নাম, তার ঠিকানা, তো অবশ্যই আপনি নেবেন। বলবেন এমুকের সন্তান এমুকের সাথে যতগুলা জিন আছে সবগুলারে ধরে আনার নিয়ত করতেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে নিচের আয়াতগুলা পাঠ করতে হবে। কোন আয়াত? আপনি জিন ধরে আনার জন্য সূরা নামলের 30, 31 এবং সূরা বাকারার 148 এবং সূরা সোয়াদের 34 নং আয়াত এবং সূরা রহমানের 33 থেকে 36 নম্বর আয়াতগুলা পাঠ করবেন। আর হাত দিয়ে টান দেবেন, শেষে হাত দিয়ে টান দিলে চলে আসবে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া লাকাদ ফাতানা সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। তো এই যে আয়াতগুলো আছে, এগুলো পরে যখন আপনি হাত দিয়ে টান দিবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, সাথে সাথে চলে আসবে। ঠিক আছে? হাত দিয়ে বলতে তার চেহারার সামনে দিয়ে এভাবে ইশারা করে হাত দিয়ে টান দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান দিবেন আর ফু দিবেন, সাথে সাথে জিন হাজির হয়ে যাবে। 2 নং আমল, যারা ক্ষতি করে, নিয়ত করবেন, আল্লাহ, এই রোগীকে যতগুলা জিন ক্ষতি করেছে সবাইকে ধরে আনতেছি, আল্লাহ তুমি সাহায্য করো। এইভাবে বলে সূরা ইয়াসিনের 75 নম্বর আয়াত পরে শরীরে ফু দিবেন এবং টান দিবেন। লা ইয়াস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন বলে ফু দিবেন আর টান দিবেন, দেখবেন যারা ক্ষতিকারক জিন সবাই রোগীর শরীরে হাজির হয়ে যাবে। 3 নং আমল, কবিরাজের কাছে সব জিন ধরে আনার জন্য। কবিরাজের কাছে কিছু জিন আছে, এই রোগীকে কষ্ট দেওয়ার জন্য সে স্টক করে রাখছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা সে চালান করে পাঠায়। তো ওই স্টককৃত যতগুলা জিন আছে সবগুলার একসাথে ধরে আনার জন্য ইয়াসিনের 32 নং আয়াত, ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন পরে শরীরে ফু দিবেন আর সাথে টান দিবেন, হাত দিয়ে টান দিবেন। দেখেন, রোগীর শরীরে আবার হাত দেওয়ার দরকার নাই, চেহারার সামনে এভাবে ইশারা দিয়ে টান দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার এভাবে টান দিবেন, সাথে সাথে চলে আসবে সমস্ত জিন। আনার সাথে সাথে ওগুলারে সূরা কি বলে আয়াতুল কুরসি পরে হাত ঘুরিয়ে সবাইকে বন্দি করে ফেলবেন। ওকে, হাত ঘুরিয়ে সবাইকে বন্দি করে ফেলবেন। আচ্ছা, তারপর হচ্ছে 4 নং আমল, জিনকে নিয়ে আসার, নেতাকে ধরে আনার জন্য। 4 নং আমল হচ্ছে, জিনের মধ্যে যারা যে সর্দার আছে তাকে ধরে নিয়ে আসার জন্য আপনি সূরা মারিয়ামের 69 নং আয়াত পরে ফুঁক দিয়ে টান দিবেন। 69 নং আয়াতটা, সুমালা নানাংজি আন্না মিন কুল্লি শায়াতিন আইয়ুহুম আশাদ্দু আলা রহমানে ইতিয়া। এই আয়াতটা পরে আপনি যখন হাত দিয়ে ইশারা করে টান মারবেন, সাথে সাথে ইনশাআল্লাহ জিনের যে নেতা আছে সে চলে আসবে। তো ইনশাআল্লাহ এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, 5 নং নিয়ম বা 5 নং আমল, এই যে জিনের পিতা মাতা অথবা সর্দারকে হাজির করার আমল। ধরেন একটা জিনকে আপনি হত্যা করবেন, হত্যা করার আগে অবশ্যই জিনের পিতা মাতার সাথে কথা বলতে হবে, তাই না? তো আপনি জিনের পিতা মাতা বা অথবা সর্দারকে হাজির করার জন্য আপনি সূরা বাকারার যে আয়াতটা আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, শুধু অতটুকু পড়বেন। এটা পরে হাত টান দিলেই, তার পিতা বা মাতা বলে হাত টান দিলেই ইনশাআল্লাহ চলে আসবে। এই হচ্ছে 5টা নিয়ম বা আমল জিন ধরে আনার। তো এগুলো সবগুলা নোট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সহজেই জিনদেরকে আপনি ধরে নিয়ে আসতে পারবেন। আর কাজ করার সময় অবশ্যই নিয়ত রাখবেন যে আমি তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমরা তো এমনিই
মালাকুল মাউতের জন্য অপেক্ষা করতেছি, এত ভয় কিসের? ঠিক আছে, আপনি ভয় পাইলেও মরবেন, না ভয় পাইলেও মরবেন। সো ভয় পাওয়ার কিছু নাই।